ফিরে এলাম আবারও ইট দ্যাট ফ্রগ। আজকের অধ্যায় ৪ পরিণতি চিন্তা করুন। শুরুতে লেখক অরিজন সুয়েট মার্দেনের উক্তি উল্লেখ করেন, যেখানে সব মানুষই মহান হয়ে উঠেছে, সব মানুষই সফলতা পেল, নির্দিষ্ট কোনো মাধ্যমে আনুপাতিক হারে সে দিতে পেরেছে তার সক্ষমতা। বিশিষ্ট চিন্তাবিদদের বৈশিষ্ট্য হলো কোনো কিছু করা বা না করার ফলাফল সম্পর্কে সঠিকভাবে ধারণা করার সামর্থ্য। কোনো কাজ অথবা কার্যক্রমের ফলাফলই হলো সেই কাজটি সত্যিকার অর্থে নিজের এবং নিজের কোম্পানির জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট তার মূল নির্ধারক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর এডওয়ার্ড বানফিল্ড ৫০ বছরেরও বেশি সময়ের গবেষণার উপসংহারে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতার সবচাইতে বৃহৎ একক নির্ধারক হলো দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিত। আপনার জীবন ও কর্মের সফলতা নির্ধারণে আপনার পারিবারিক অবস্থান, শিক্ষা, বর্ণ, বুদ্ধিমত্তা, যোগাযোগ অথবা অন্য কোনো একক উপাদান থেকে দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিত অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার আচরণ এবং পছন্দের উপরে আপনার মনোভাব ও সময়ের প্রভাব রয়েছে। যারা নিজেদের জীবন পেশাকে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখেন, তারা সবসময় যারা ভবিষ্যৎ নিয়ে খুব কমভাবে তাদের তুলনায় সময় ও কাজের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন। দীর্ঘমেয়াদী চিন্তা স্বল্পমেয়াদী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উন্নতি এনে দেয়। একজন সফল ব্যক্তির থাকে একটি স্বচ্ছ ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি। তারা ৫, ১০ ও ২০ বছরের সামনের দিনগুলো চিন্তা করে। তারা তাদের বর্তমান সময়ের পছন্দ এবং আচরণগুলো বিশ্লেষণ করে নিশ্চিত হতে চায় যে তাদের কাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদী ভবিষ্যতের সঙ্গে সেগুলো সঙ্গতিপূর্ণ কিনা। সময় সম্পর্কে ভালো সিদ্ধান্ত নিন। আপনার দীর্ঘমেয়াদী কোনো কাজ সঠিকভাবে আপনার কাছে গুরুত্বপূর্ণ তার একটি পরিষ্কার ধারণা থাকলে স্বল্পমেয়াদে আপনার অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায়। সংজ্ঞা অনুযায়ী গুরুত্বপূর্ণ যে কোনো কিছুরই দীর্ঘমেয়াদে ভালো ফলাফল থাকে। কোনো কিছু শুরু করার পূর্বেই নিজের মনকে প্রশ্ন করা উচিত, এই কাজটি করা অথবা না করার পরিণতিগুলো কি হতে পারে। বিধি: আগামী দিনের অভিপ্রায়ের প্রভাব কেমন হবে প্রায় তা নির্ধারণ করে আপনার বর্তমান কার্যক্রম। আপনার আগামী দিনের ইচ্ছার ব্যাপারে আপনার যত বেশি স্বচ্ছ ধারণা থাকবে, আপনি এখন যা করছেন তার উপর এই স্বচ্ছ ধারণার বড় প্রভাব থাকবে। সফল ব্যক্তি তারাই যারা ইচ্ছে করে দেরিতে সন্তুষ্টি প্রকাশ করে এবং স্বল্পমেয়াদে নিজেদের উৎসর্গ করেন, যাতে তারা দীর্ঘমেয়াদে অনেক বড় পুরস্কার অথবা ইতিবাচক ফলাফল ভোগ করতে পারেন। অপরদিকে ব্যর্থ মানুষগুলো দীর্ঘমেয়াদের ভবিষ্যতের কথা চিন্তা না করে স্বল্পমেয়াদের আনন্দ এবং তাৎক্ষণিক প্রশান্তি নিয়ে বেশি চিন্তা করে থাকেন। ফর এক্সাম্পল, সব সময় মতো অফিসে আসা, কাজে যোগ দেওয়া, নিজের বিষয়ে নিয়মিত জানা, দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া, সবচাইতে মূল্যবান কাজে নিজেকে নিয়োজিত করা, যাতে এইসব কিছুর সমন্বয়ে আপনার আগামী দিনের উপর বিস্ময়কর ইতিবাচক প্রভাব পড়ে। অপর পক্ষে অফিসে দেরি করে আসা, পত্রিকা পড়া, কফি খাওয়া, সহকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়া সহ অতিরিক্ত সামাজিকতা রক্ষা করা, এইসব কাজ হয়তো অল্প সময়ের জন্য মজার এবং উপভোগ্য হতে পারে, কিন্তু এগুলো অবশ্যই আপনাকে নিয়ে যাবে পদোন্নতিতে বাধা, কম অর্জন এবং দীর্ঘমেয়াদী হতাশার দিকে। যদি কোনো কাজে বড় পরিমাণে ইতিবাচক ফলাফলের সম্ভাবনা থাকে, তাহলে সেটিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিন এবং সাথে সাথে বা তাৎক্ষণিকভাবে কাজটি শুরু করুন। যদি এমন কোনো কাজ থাকে যা দ্রুত এবং ভালোভাবে করতে না পারলে বড় নেতিবাচক প্রভাব তৈরি করবে, তবে সেটিও সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত। মোট কথা, আপনার ব্যাংক যাই হোক না কেন, প্রথমে একে ঘপ করে খেয়ে ফেলতে হবে। আপনি মনে রাখবেন, সময় কোনোভাবে থেমে থাকছে না, নিজ গতিতে চলে যাচ্ছে। এইখানে
একমাত্র জিজ্ঞাসা হলো আপনি কিভাবে এই সময়ের ব্যবহার করছেন এবং এই সপ্তাহ মাসের শেষে আপনি কোথায় গিয়ে শেষ করছেন। আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের যথার্থ অগ্রাধিকার নির্ণয়ের সবচাইতে ভালো পন্থা হলো আপনার পছন্দ, সিদ্ধান্ত এবং আচরণের সম্ভাব্য ফলাফল সম্পর্কে প্রতিনিয়ত চিন্তা করতে থাকা। ধন্যবাদ শোনার জন্য। আগামী পর্বতে থাকছে অধ্যায় 5 ধারাবাহিকভাবে ABCD পদ্ধতি ব্যবহার করে চেষ্টা করুন। শীঘ্রই আসছি আমরা।